গাঁজা খায় রাজারা, কথার সাথে আমি পুরোপুরি একমত। কারণ যাদের টাকা পয়সা আছে তারা গাঁজা খাওয়ার পরে যা খুশি তাই খেতে পারবে। মন চাইলে মিষ্টি খাবে, মন চাইলে ঝাল খাবে, মন চাইলে ভাবনার গভীর অতলে তলিয়ে যাবে, গান লিখবে, কবিতা লিখবে, কিংবা ইহকাল পরকাল নিয়ে ভাববে। তারা যা খুশি করতে পারে। আর যারা ওকিন্নি ফকিন্নি, তোদের জন্য গাঁজা খাওয়া ঠিক না। এই বাবার টাকা, মার টাকা, ভাইয়ের টাকা, বোনের টাকা চুরি করে গাঁজা খাওয়ার কি দরকার? তোরা গাঁজা খাওয়ার পরে যে একটা লাড্ডু খাবি সেটাও তো পারবি না। গাঁজা খাওয়ার পরে যে মুখে রুচি আসে, মন চাইলে যে 2টা পরোটা খাবি ডিম পোচ দিয়ে, কিংবা নল্লি টল্লি লটপটি চটপটি খাবি, তাও তো পারবি না। তোদের তো গাঁজা খাওয়ার পরেই টেনশন, কই টাকা পামো, আবার খামো, কোথায় চুরি চামারি করবো। তোরা তো গানও লিখতে পারবি না, কবিতাও লিখতে পারবি না, ইহকাল পরকাল নিয়ে ভাবতেই পারবি না। কারণ তোদের মাথার ভিতরে টেনশন, আবার কোথায় কখন চুরি করে আবার গাঁজা খামো। এই আজকে এর এক টান, কালকে ওর এক টান, পশু আরেকজনের আর এক টান, এইভাবে শেষরামি করে গাঁজা খায়া না খায়া থেকে পাশা শুকায়া আমসুর বানায় কি লাভ? অতএব তোদের জন্য গাঁজা না, সব সময় স্মরণ রাখা উচিত, গাঁজা খায় রাজারা।